1971 সালে ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল। সেই ডিসেম্বরে ভারতের মাটিতে হামলার শিকার হয়েছে বাংলাদেশ মিশন। পোড়ানো হয়েছে জাতীয় পতাকাকে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হয়েছে, 5ই অগাস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সচল থাকলেও ভারতের ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় সেভেন সিস্টার্স। ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত বিরোধী কঠিন একটি শক্তি দেখা গিয়েছে। ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি, সোশ্যাল মিডিয়া প্রচার হওয়ায় উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের উদ্বেগের বিষয় হল ভারত বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে নতুন করে পাকিস্তান থেকে আমদানি শুরু করেছে। ইতিমধ্যে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক গুজব ছড়াতে দেখা গিয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু ও হিন্দুদের উপর হামলা, অত্যাচার নানা অপতথ্য ও গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গিয়েছে। এদিকে বাংলাদেশ ভারত ইস্যুতে ভারত সরকারের কড়া সমালোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। মুখ্যমন্ত্রী মমতা বলেন, বাংলাদেশে যদি কেউ আগুন লাগায় তাহলে কিন্তু আগুনটা বিহারের থেকেও বাদ যাবে না, কারণ যেহেতু আমরা পরস্পরের সাথে জড়িত, আমাদের বর্ডার সবারই এক। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।